সহপাঠী, এক অনন্য রূপসী, যাকে দেখলে মনে হতো সে কোনো ক্ষণজন্মা শুভক্ষণে জন্মজাত মহীয়সী। তাদের পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ের এক বৃষ্টি স্নাত দিনে। আবির তখন ছিল প্রেমের বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ, অভিজ্ঞতার অভাব আছে যার। নীলিমার মায়াবী চোখের মণি বা অক্ষির সুনিপে এলে আবির কেমন যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ত। সে নীলিমাকে তার মনের কথা বলতে চাইত, কিন্তু লোকলজ্জার ভয়ে তার সব সময় অব্যক্ত, যা প্রকাশ করা হয়নি, রয়ে যেত। আবিরের ভালোবাসা ছিল আপাদ মস্তক বিশুদ্ধ। সে নীলিমার জন্য আকাশের চাঁদ এনে দিতে চাইত না, কিন্তু তার হৃদয়ের অগ্নির উত্তাপ দিয়ে তাকে আগলে রাখতে চেয়েছিল। ক্যাম্পাসের কৃষ্ণচূড়া তলায় বসে তারা কত স্বপ্ন দেখত। নীলিমা বলতো, আবির, তুমি কি আমাকে কখনো অক্ষির অগোচরে রাখবে? আবির হাসত। সে ভাবত তাদের প্রেম হবে অমর, যা মরে না, এবং অবিনাশী, বিনাশ নেই যার। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সব বদলে গেল। আবির ছিল মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান বা অগ্রজ। অগ্রে জন্মেছে যে, তার কাঁধে ছিল ছোট ভাই বা অনুজ, অনুতে বা পরে জন্মেছে যে, এবং বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব। সে ছিল অভাবের সংসারে একজন অকিঞ্চন, যার কিছু নেই। অন্যদিকে নীলিমার বাবা ছিলেন প্রভাবশালী, যার কাছে আবিরের মতো বেকার ছেলের কোনো মূল্য ছিল না। একদিন নীলিমা জানাল তার বিয়ে ঠিক হয়েছে এক ধনাঢ্য ব্যবসায়ীর সাথে। আবিরের কাছে সেই খবর ছিল দুর্নিবার এক আঘাত। সে নীলিমাকে অনুরোধ করেছিল একটু সময় দিতে, কিন্তু নীলিমা ছিল অনন্য পায়, অন্য উপায় নেই যার। যে নীলিমা একসময় বলতো আবির ছাড়া সে বাঁচবে না, আজ সে অন্য পতিকে বরণ করে যে নারী অনুরহা এখানে ভিন্ন অর্থে বিবাহিতা হিসেবে চলে গেল। সেদিন ছিল বৃষ্টির দিন। আকাশের জিমুত যেন আবিরের হাহাকারের সাথে সুর মিলিয়েছিল। নীলিমা যখন চলে যাচ্ছিল, তখন তাকে এক পলক দেখার জন্য আবির রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল, কিন্তু নীলিমা তাকে একবারও দেখল না। সে যেন হয়ে উঠল এক কৃতজ্ঞ মা। এই শহরের মানুষেরা বড় বেশি আত্মকেন্দ্রিক, আপনাকে কেন্দ্র করে যার চিন্তা। এখানে কেউ কারোর খবর রাখে না। আবিরের মেসের জানালা দিয়ে দেখা যায় একটি ক্ষুদ্র নদী।